দাদু ভাই, ও কি দাদু ভাই, ফুলসজ্জার রাত্রিরে তুমি শোবার ঘর ছেড়ে কোথায় যাচ্ছ? আমার ঘরের ভেতর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে পিসি ঠাম্মা। আমি ছাদে গেলাম। আর শোনো, রাতে আমি তোমার ঘরেই শোবো। দাদু ভাই শোনো শোনো শোনো, লক্ষ্মী ছেলে অমন করতে নেই। দেখো বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই রয়েছে, কে কি বলবে বলো? এমন করে না। যাও তুমি বউয়ের কাছে যাও, ও ঘরে শুতে যাও। দাঁড়িয়ে রইলে কেন, যাও। ওনাকে জোর করবেন না। ওনার এ ঘরে থাকার মন নেই। এটা তুমি কি বলছো রোজু? যা বাবা, ঘরে গিয়ে শুয়ে পড়, তোর এখন বিশ্রামেরও প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাথবু, তুমি বরং দা ঠাকুরকে নিয়ে যাও, ভেতরে যাও। আমাকে এমন কোনো কাজ বলবেন না যেটা আমি করতে পারবো না। বৌমা, কি বলছো তুমি? কি করবো মা? উনি নিজে মুখে আমাকে বললেন আমার সাথে উনি ঘর করবেন না। এই বিয়েতে ওনার মত ছিল না। আমি তো কোনো দোষ করিনি। আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন না, ফুলসজ্জার রাতে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন কেন? থাক থাক থাক, এত রাত্রে আর অত কথা বলে দরকার নেই মা। তুমি বরং গিয়ে শুয়ে পড়ো। দা ঠাকুর একটু ছাদ থেকে ঘুরে এসে ঘরে চলে যাবে। আমি জানি উনি আসবেন না। আমার কপালে স্বামীর সুখ নেই। বৌমা, এরকম অমঙ্গলের কথা মুখে আনতে নেই। আমি আর কি বলবো মা? উনি তো আমাকে স্পষ্ট বলেছেন আমি রায়বাড়ির বউ, কিন্তু আমি ওনার কেউ নই। ঠিক আছে, আপনারা আমাকে এই সংসারে এনেছেন বউ করে, সংসারের কর্তব্য আমি পালন করব। কিন্তু স্বামীর সেবা করার কথা আর ভাববো না। থাক, মা বলেছেন
রোজ স্নান সেরে সিঁদুর পরে আপনাকে প্রণাম করতে। আমার কর্তব্যটুকু আমাকে করতে দিন। কোথায় যাচ্ছ ব্রজ? দেখো, আমি জানি সব ঘটনাই আমার কানে এসেছে। আমি জানি যে এই বউকে নিয়ে তুমি খুশি নও। তাই আমি তোমাকে এটা জানাতে চাই যে এই বউকে নিয়েই তোমায় খুশি হতে হবে। তুমি ভুলে যাও যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল। ভুলে যাও ব্রজ, দেখবে এই বউকেই তোমার ভালো লাগবে। আরে বিপি, ঘুমোলি? না, কেন? বলছি একবার খোঁজ নিলে হতো না? কিসের? ওই যে চক্রবর্তী বলল জামাই যদি সত্যি আবার বিয়ে করে, আমি মরে গেলে তোর কি হবে মা? তো একদম একা হয়ে যাবি। এই জঙ্গল তো তোকে গিলে খেতে আসবে। বনের জীবজন্তুকে নিয়ে আমার কোনো ভয় নেই মা। তার চেয়ে বেশি খারাপ ওই মানুষরূপী জীবজন্তুগুলো। তাই তো বলছিলাম একবার না হয় যাই ভূতনাথ গ্রামে। তোমায় বলছি তো মা, ওই দুর্লভ চক্রবর্তীর কথায় ওই গ্রামে যেও না। হয়তো এটাও ওর কোনো একটা চাল হতে পারে। তুমি আমায় কথা দাও মা, তুমি ওই গ্রামে আর যাবে না। তাহলে যে আমার স্বামীকে অবিশ্বাস করা হবে। আমি কি পারি তাকে অবিশ্বাস করতে, বলো? সত্যি কি তবে আপনার সম্পর্কে আমার বিশ্বাস ভেঙে যাবে? সত্যি কি আপনি আর কোনোদিনও আসবেন না আমাকে ফিরিয়ে নিয়ে যেতে? মায়ের যে ভয়, সেটা কি আপনি মিথ্যে প্রমাণ করে দেবেন না? কেন আসছেন না আপনি একবারও? একবারও কি আমাকে দেখতে ইচ্ছে করে না? আপনার প্রফুল্ল যে আপনার অপেক্ষায় আছে।